এখনো তোমার রক্ত কথা বলছে, যে রক্তকে তুমি খুন করেছো সে রক্ত কথা বলছে। আজকের বিষয় যিশুর দ্বারাই ধর্মের মাহাত্ম্য খ্রিস্টীয় জীবনে বা বিশ্বাসী জীবনে, খ্রিস্টের দ্বারাই যিশুর দ্বারাই এই ধর্মের মাহাত্ম্য। যখন কেউ খেলাধুলা করে, যখন সে খেলাধুলায় জিতে যায়, তখন সে নিজেকে ধন্য মনে করে, যে তার প্রসপারিটি, তার কৃতকার্যতায় সে খুব আনন্দ দ্বারা এবং তাদের কি উল্লাসিত হয়, সে নিজেকে ধন্য মনে করে। এবং এই ধন্যটা একটা সীমিত সময়ের জন্য, এই ধন্যটা একটা জায়গা যেখানে সেই জায়গা ছেড়ে দেওয়ার পরে তারপরে সেই ইতিহাস আস্তে আস্তে করে মলিন হতে থাকে এবং তারপরে আর সেটা থাকে না। নিজের জীবনে কখনো মনে থাকলেও কিন্তু সেটা আর সে কাউকে দেখাতে পারে না পুরস্কারটা ছাড়া। সেটা এক ধরনের ধর্ম। যখন কেউ পরীক্ষায় পাস করলো, পরে পড়ছিল পাস করলো, 7-এ পড়েছিল পাস করলো, সে একটু ভাবলো ঠিক আছে আমি পরীক্ষায় পড়াশোনা করেছি, ধন্য হয়েছি, কারণ আমি পাস করেছি। কিন্তু সেটাও আবার কিছুদিনের পরে নেক্সট ক্লাসে যাওয়ার পরে সেই ধন্য বা সেই ভেতরের যে একটা পূর্ণতা সেটা কিন্তু ভুলে যায়। এইভাবেই এক একটি করে যখন আমরা পূর্ণতা লাভ করে বলতে থাকি, কিন্তু ঈশ্বরের পবিত্র বাক্যে তার রোমীয় 4:7 এবং 8 পদে বলছে ধর্ম, আবার বলছে ধর্ম কি সেই ঈশ্বরের পবিত্র বাক্যে আর একবার পড়ি, ধন্য তারা যাহাদের অধর্ম ক্ষমা হইয়াছে। ধন্য যাহারা যাদের অধর্ম ক্ষমা হইয়াছে, যাহাদের পাপ আচ্ছাদিত হইয়াছে। ধন্য সেই ব্যক্তি যার পক্ষে প্রভু পাপ গণনা করেন। এখানে এই যে বিষয়টি ঈশ্বরের পবিত্র বাক্যে দেখার চেষ্টা করি, আমরা হ্যাপিনেস বা সুখ অনুভব করলে নিজেকে গর্ববোধ করি, ধন্যবোধ করি। সুখ মানুষকে বারবার তার নিজের ভেতরের ধন্যতা বোঝায়, দ্যাট ইজ হ্যাপিনেস। যখন কোনো কর্মক্ষেত্রে আমরা পূর্ণতা লাভ করি, কোনো কাজ ক্ষেত্রে যখন পূর্ণতা লাভ করি, আর তখন আমরা মনে করি আমি ধন্য হয়েছি। কিন্তু এগুলো সবই সীমিত সময়ের জন্য, সুখ সীমিত, পরিপূর্ণতা সীমিত, কারণ অভাব আজ নেই। মানুষ থাকলে অভাব থাকবে, যতদিন আমরা এই পৃথিবীতে এই রক্তমাংসে শরীর থাকবে সংকট থাকবে, ব্যথা থাকবে, অভাব থাকবে। আমি ভেবেছিলাম যে যেন আমার 2 চাকা হয়ে গেলে সমস্যার সমাধান, কিন্তু 2 চাকার পরে হলো 3 চাকা, 3 চাকার পরে হলো 4 চাকা, সমাধান হচ্ছে না। সেই ঘুরে ফিরে আসতে হবে সেই 2 চাকাতে, 6-7-10 টাকা পরেও আবার ফিরে আসতে হবে 2 চাকাতে, কারণ সেই ধন্যতা তাকে পূর্ণতা দিতে পারেনি। একটা সময় আসবে কমতে থাকে, যে আসে বয়স হয়ে গেছে, গাড়ি চালাতে পারছে না, 6 চাকা চলছে না, গাড়ি স্টিয়ারিং নিচ্ছে না, হাত ব্যথা, কোমর ব্যথা, তখন বলছে না চলবে না, আমার 2 চাকায় ঠিক আছে, কারণ ওইখানে যাবো একটু চলে আসবো। না হলে রিক্সা এখন আছে, কুয়া করে যেখানে ইচ্ছা হলো বন্ধ করে দিল, যদিও যখন তখন ফুলবাল চালালে পানি খায়। আজকে এই হ্যাপিনেস, এই ফুলফিলমেন্ট বা পরিপূর্ণতা আমাদের আজকের জীবনে দেখার চেষ্টা করবো কেন খ্রিস্টতে যিশুর দ্বারাই ধর্মের মাহাত্ম্য আমাদের মধ্যে কি হয়েছে। কি সেই ধর্মের মাহাত্ম্য? ঈশ্বর পবিত্র বাক্য বলছে প্রথম অংশে, অধর্ম কি অধর্ম সকল অধর্ম, কটা অধর্ম? 1টা 2টা 3টা ক্যাটাগরি। যাদের অধর্ম ক্ষমা হয়েছে, ধর্ম তাহারা। যাদের অধর্ম, এটা রেফারেন্স করছে কি না, আমরা যে সকল কর্মকাণ্ডের সঙ্গে, কথাবার্তার সঙ্গে, আমাদের শারীরিক অ্যাটিটিউডের সঙ্গে যে সকল রিয়াকশন, নেগেটিভ রিয়াকশন করেছে, এগুলো সবই অগ্নি দুর্কর্ম, এগুলো সবই ঈশ্বরের মতধর্ম নেই। এমন কোনো মানুষ নাই যে রেগে ওঠে না, এমন কোনো মানুষ নাই যে মিথ্যা কথা বলে।
আমাকে যদি কেউ কন্টিনিউ বিরক্ত করে তাহলে আমি কি করবো? তাহলে বলছে আমার সঙ্গে সাক্ষাৎ করতে, আমি তাকে বলছি যে আমি সাক্ষাৎ করতে পারবো না, তারপরে এসে সাক্ষাৎ করার জন্য এসে তখন আমি কি বলবো? আমি ফোনে বলবো আমি ঘরে নাই, কলকাতায় আছি। তো এটা কি করছে, পরিস্থিতি আমাকে বাধ্য করেছে জ্ঞান কোষ করে তার কথা বলছি যাতে আমাকে বিরক্ত না করে, বিরক্ত থেকে বাঁচার জন্য, তার সমস্যায় জড়িয়ে না যাওয়াই চাইতো। যেমন আমাদের এক উদাহরণ দিন, নারায়ণগড়ে একজন ছিল, সে পড়াতে আসতো, তার স্বামী কোনো ভুল কর্মের জন্য অ্যারেস্ট করে পুলিশ। এবার তার স্ত্রী রাত্রিবেলা ফোন করে, ফোন করার পরে বলে আপনি একটু দেখুন, আচ্ছা যদি চুরি চামারি বদমাশি করে আপনি একটু দেখুন এটা সম্ভব? পুলিশ তাকে যে জিনিসটা সে প্রোডাকশনটা তৈরি করেছে, আপত্তিকর প্রোডাকশন, যে তার কামার সাথে তৈরি করেছে, আর পুলিশ হাতে হাতে সেটা করেছে, ওই প্রোডাকশনটাকে নিয়ে কাউকে খুন পর্যন্ত হয়েছে। এবারে সেই ঘটনাটাই আমাকে বলছে আপনি একটু দেখুন। আমি কি দেখবো? দেখবো বলছে মিশনের কাজ করে এটা করতে পারে না। মিশনের কাজ করতে আমরা দেখতে পাই যিশুকে প্রোটেকশন নিয়ে অনেক বেশি অপরাধ করে, ঈশ্বরের লোকেরা করতে পারেনি কিন্তু করেছে। তাদের কিন্তু সে কোনো তার জীবনে তার জায়গা, ঈশ্বরের জায়গাকে তার জীবন দেয়নি, কিন্তু যেহেতু একটা শিক্ষকতা করেছে, পড়াতো তার বউ, সেই হেতু আমাকে তাকে সাহায্য করতে হবে। এরকম যদি 10 জন লোক থাকে, তার ছেলে পড়ে তার জেনারেশন কাকা কাকিমা বিভিন্ন জায়গায় গোলমাল করে আসবে, আর আমাকে আপনি একটু সাহায্য করুন, এত বৃহৎ সাহায্যের হাত আমার হাতেও নেই, তখন কি করবো? আমার হ্যাপিনেসটাকে রাখে, আমার হ্যাপিনেসটাকে ধরে রাখার জন্য তাকে বলতে হবে আমার পক্ষে সম্ভব নয়, অথবা আমি বাইরে আছি। তাই আমার পক্ষে সম্ভব নয় হলে এটা সত্য কথা হলো, আর এড়িয়ে যাওয়ার কথা হলে তাহলে কিনা আমি বাইরে আছি, তাহলে মিথ্যে কথা বলবো না। তাহলে এই যে জায়গাটা, এই নিশ্চয়তা দেখায় যে অধর্ম, যার অধর্ম সকল ক্ষমা হয়েছে, ঈশ্বর পবিত্র বাক্যে বলছে তিনি ধন্য। 1 নম্বর মনে রাখার চেষ্টা করি, আমরা যখন ফুলফিলমেন্ট অথবা আমরা যখন আমাদের হ্যাপিনেস বা সুখ আসি আর নিয়ে আসার চেষ্টা করি, তখন বলি এটাই ধন্য, এটাই আমার জীবনে। কিন্তু প্রভু যীশু খ্রিস্টের দ্বারা যে ধর্মের মাহাত্ম্যটা দেখার চেষ্টা করি, সেই ধর্মের যাদের অধর্ম যাদের অধর্ম সকল ক্ষমা হয়েছে। অধর্ম কি? রং ওয়ে, রেফার টু রং ওয়ে। আসলে এমন কোন অধর্ম নাই যার ক্ষমা হবে না আমার যিশুর কাছে, এমন কোন অধর্ম নাই, এমন কোন অধর্ম নাই যা আমার যিশুর কাছে ক্ষমা হবে না। যত বৃহৎ অধর্ম হোক, প্রভু তিনি ক্ষমা করবার জন্য সমর্থ, এবং প্রত্যেকটি ক্ষমা যিশুর দ্বারাই ছাড়া আর কোনোভাবে পৌঁছানো সম্ভব নয়। দেখা গেল কেউ আমার বিরুদ্ধে অপরাধ করেছে, ক্ষমা চেয়ে নিল আমার কাছে, কিন্তু একই সঙ্গে সে যেমন আমার কাছে ক্ষমা চেয়েছে, কিন্তু ঈশ্বরের কাছে সে অপরাধ করেছে। কেমন করে অপরাধ? চিন্তা করি, আমি ঈশ্বরের প্রতিমূর্তি, আমার মধ্যে মন একটা রয়েছে, আমার প্রতি খারাপ আচরণ করেছে, এবং তারপরে ক্ষমা চেয়ে নিয়েছে। আমি মানসিক ভাবেই বললাম ঠিক আছে যাও, মানে ক্ষমা চেয়েছো যাও, কিন্তু স্টিল আমার মন থেকে এটা ঠিক ক্লিন হয় না, মনে কিন্তু দাগ কেটে যায়। এবং আমি যেহেতু ঈশ্বরের প্রতিবিম্ব এবং সাদৃশ্য, তাহলে আমি আমার অস্তিত্বটা কি? ঈশ্বরের সঙ্গে আমার অস্তিত্ব। যখন কেউ আমার বিরুদ্ধে অপরাধ করছে, শুধু আমার বিরুদ্ধে অপরাধ করছে না, ঈশ্বরের প্রতিমূর্তি এবং সাদৃশ্যের বিরুদ্ধে অপরাধ করছে, এর মানে এর উদ্দেশ্য কি না? সেখান থেকেও ক্ষমা চাওয়া খুব জরুরি, ঈশ্বরের কাছ থেকে ক্ষমা চাওয়া খুব জরুরি, কারণ তিনি অপরাধ করেছেন ঈশ্বরের প্রতিমূর্তি এবং ঈশ্বরের সাদৃশ্যের বিরুদ্ধে, আমার বিরুদ্ধে। এবং আমার ঈশ্বর সদা প্রভু, যিনি তার প্রতিমূর্তিতে এবং সাদৃশ্য আমাকে করেছেন, তার বিরুদ্ধে। যদি আমি কুকুরের সাদৃশ্য হতাম, প্রয়োজন ছিল না। আমি যদি হাতির সাদৃশ্য হতাম, তাহলে প্রয়োজন ছিল না ঈশ্বরের কাছে ক্ষমা পাওয়া, অধর্মের সকল ক্ষমা পাওয়া। কিন্তু পাওয়ার পেতেই হবে তাকে, এবং সেই ক্ষমা একমাত্র প্রভু যীশু খ্রিস্টের। ধরা যাক এখানে আমরা অনেকে বসে রয়েছি, এদের মধ্যে কেউ যদি প্রধানমন্ত্রী হয়ে যায়, আমাদের পরিচিত, দেখা গেল এরা প্রধানমন্ত্রী হয়ে গেছে, তা প্রধানমন্ত্রীকে একবার ফোন করি, প্রধানমন্ত্রী হয়ে গেছে, ফোন তুললাম, ফোন তুলবে, সেটা ফোন কাছে নিয়েই ধরে না, তারপর অন্য লোক ফোন তার জন্য রয়েছে।
ফোন তুলে, ও তোমার মা ফোন করছে, মা ফোন করছে, দাঁড়ান দাঁড়ান আমি দেখি প্রধানমন্ত্রী কি পরিস্থিতিতে রয়েছে, কাপড় পরে রয়েছে না শুয়ে রয়েছে না হাঁটছেন, কি পরিস্থিতির আগে দেখি তিনি কথা বলবেন কিনা, তবেই আপনাকে দিব। এ বলছে তার মা ফোন করে বলছে আমি কথা বলবো, কিন্তু সে তখন পর্যন্ত সিগন্যাল দিচ্ছে না কি পরিস্থিতিতে রয়েছে, আগে দেখতে হবে প্রধানমন্ত্রীকে, তারপরেই কোনটা পৌঁছাতে পারে। মনে রাখার চেষ্টা করি। এর ফলে দেখা যায় ডিস্টেন্স বা অনেক দূরের সম্পর্কে দেখা গেল কেউ মনে করলো আমি প্রধানমন্ত্রীর সাথে কথা বলি, তার যেহেতু আমি তাকে আমি ভোট দিয়েছি, তার লোককে ভোট দিয়েছি, ভোট দিলে কি সে তার সঙ্গে সাক্ষাৎ করতে পারবে? যারা আপনার সাধারণ ভোটার, যারা কারা প্রধানমন্ত্রীকে আপনি ভোট দিয়েছেন, আপনি কি সহজে সাক্ষাৎ করতে পারবেন? অসম্ভব। আপনাকে চ্যানেল দিতে হবে, এবং এই প্রোটোকলকে মানার পরেই পৌঁছাচ্ছি, এর মানে একটা মাধ্যম, আদারওয়াইজ সাক্ষাৎ করা কঠিন, অসম্ভব। তার সিকিউরিটি তোমাকে মিটতে দেবে, বাকি তুমি কোনোভাবে পৌঁছাতে পারবে না। যদি কোনো প্রভোগান্ড না করো, অথবা চ্যানেল না প্রভোগান্ড করলে তাকে কারণ পুলিশ তোমাকে তুলে নিয়ে অন্য জায়গায় পাঠিয়ে দিবে, যা শেষ, সাক্ষাৎ শেষ। একই প্রকারে ঈশ্বর সদা প্রভুর সঙ্গে উইদাউট যিশু খ্রিস্টের চ্যানেল ছাড়া পৌঁছানো সম্ভব নয়। শাস্ত্রে লেখা রয়েছে প্রভু যিশু খ্রিস্ট ব্যক্তি রেখে কেউ, এই চ্যানেল ব্যক্তি রেখে কেউ ঈশ্বরের কাছে পৌঁছাতে পারবে না, কারণ ঈশ্বর প্রভু যিশু খ্রিস্টকে পাঠিয়েছেন যাতে আমাদের প্রতিমূর্তির সাদৃশ্যের যে সকল অপরাধ যেন তিনি ক্ষমা করেন। শাস্ত্রে তাই লেখা রয়েছে রোমীয় 7 অধ্যায়, সকল অধর্ম, 4 অধ্যায়, সকল অধর্ম, যাহার সকল অধর্ম ক্ষমা হয়েছে তার জন্য। তার কারণ এই হ্যাপিনেসটা সেই ক্ষমা পাওয়ার মুহূর্তটা নয়, একটা খেলা হলো সেই মুহূর্তটাই, কিন্তু আমার জীবনে যখন এই হ্যাপিনেসটা এই মুহূর্তটার জন্য নয়, এই যে কন্টিনিউয়াস, এই ধর্মটা কন্টিনিউয়াস থাকবেই থাকবেই থাকবেই। একজন যদি প্রধানমন্ত্রী হয়, তার ধরো যে আমাদের দেশে যদি নিয়ম থাকতো একটা মুকুট পরিয়ে দেওয়া, প্রধানমন্ত্রী হিসেবে দেখতে হলে মুকুট পেয়েছে, কিন্তু যখন প্রধানমন্ত্রী থাকতেন তার মুকুট খুলে গেল, সাধারণ মানুষ পর্যন্ত তাকে ছুটে দেয়। আমরা এখানে দেখেছি অনেক মন্ত্রীরা যখন মন্ত্রী হয়ে যায়, মন্ত্রী হয়ে গেলে তার আগে পিছিয়ে পাইলট গাড়ি ছুটতে থাকে, তাকে ঘর পর্যন্ত পৌঁছে দিয়ে যায়, 2-3 গার্ড থাকে, কিন্তু মন্ত্রী চলে যাওয়ার পরে মাঝি পর্যন্ত তাকে ছুটে যাবে। হ্যাঁ না ভুল না, ঠিক না, ভুল। তার কারণ হচ্ছে কি, চেয়ার চলে গেছে, তার ধর্মও চলে গেছে, আর সে ধর্ম নেই। যতক্ষণ চেয়ার ছিল চারিপাশে সে গল্প, হে পায়খানা করতে বেরোলো, খুব কঠিন, প্রাইভেসি ব্রেক, কেউ এসে পৌঁছাবে সাজেশন হবে না, দেখি দামি দেব। আজকে এই ধর্ম নিয়ে আমরা জীবনযাপন করে মনে করি এটাই হ্যাপিনেস। আমি যেখানে যাবো যেন চারিপাশে আমার গার্ড থাকে, আমরা এটাই ভাবি হ্যাপিনেস। আমরা হ্যাপিনেস ভাবি আমার সারা জীবন আমার মা বাবা যেন চিরকাল আমার সঙ্গে থাকে, এটাই ভাবি হ্যাপিনেস। কিন্তু চিরকাল থাকবে না, কোনো মা বাবা চিরকাল থাকবে না। যারা যে ছেলে মেয়েরা তোমরা রয়েছ, তোমরা ভাবো যে আমি মায়ের কাছে যাবো, মায়ের কাছে যাবো, মা চিরকাল থাকবে না, বাবা চিরকাল থাকবে না, কারণ এটা প্রকৃতির নিয়ম। প্রকৃতির নিয়ম, ঈশ্বর তিনি নির্বাচিত করে রেখেছেন তুলে নেওয়ার জন্য, কারণ এটাই হচ্ছে সিস্টেম। এই সিস্টেমকে কেউই বলতে পারবে না যেটা অতিক্রম আমি করে চলে যাবো, এমন কেউ নেই অতিক্রম করা যীশু খ্রিস্ট ছাড়া। প্রভু যীশু খ্রিস্ট ছাড়া এই ন্যাচারাল ব্যাপারটা, কারণ যীশু খ্রিস্টের জন্মটা ছিল ন্যাচারাল নয়, যীশু খ্রিস্টের জন্মটা ছিল সুপার ন্যাচারাল। তার এই ধন্য আমরা ঘরে অল্প দিনের জন্য মন খারাপ করে, মা বাবা পুরো হইয়া করে, তারপরে আবার আমাদের চোখ অন্য জায়গায় পড়ে, তখন সেই ধন্য হওয়ার জন্য সেদিকে চোখ যায়, এই তখন মা বাবা পুরো হয়ে গেলে বাদ দিতে থাকি। এটাই হচ্ছে স্বভাবতা, এটাই হচ্ছে নেচার। কিন্তু ঈশ্বরের এই মাহাত্ম, ধর্মের মাহাত্মটা বোঝার চেষ্টা করি। আমার মা বাবা থাকবে না চিরকাল, কিন্তু আমি যদি চিরকাল থাকি, তাহলে সেই হ্যাপিনেসটা, সেই ফুলফিলমেন্টটা, এর মানে সেই সুখটা, সেই পরিপূর্ণতা চিরকাল ধরে রাখতে হবে। আর সেটা ধরে রাখার জন্য আমার যীশু খ্রিস্টের দ্বারা তার সকল অধর্ম যেন ক্ষমা পায়, কারণ আমি তার বিরুদ্ধে অপরাধ করেছি,
দেখা গেল আজকে তার বিরুদ্ধে অপরাধ করছে, সে মারা গেছে, ক্ষমা দিতে পারলাম না। আমার দেখা গেল একজন লোক আমার কাছ থেকে অনেক নিয়েছে, যেমন আমার একজন মাস্টার ছিলেন, আমাকে প্রচুর ভালোবাসতেন, অন্ধের মতো ভালোবাসতেন। আমি অপরাধ করলে ঠিক মানে অন্যভাবে ঘুরিয়ে আমাকে ঢাকিয়ে মানে খাওয়াবে কিন্তু আমরা যে প্রিন্সিপালটা এখনো কমিউনিকেশন মানে আমাদের সঙ্গে রয়েছে। একদিন আমি 10টার পরে আমাদের লাইট অফ, আর আমি যেখানে আমাদের রিডিং রুম রয়েছে সেখানে আমি বসছি 10টার পরে লাইটটা জ্বালি, আর কেউ নেই, একাই পড়ছে। সে তো প্রত্যেকদিন আসেন না, কিন্তু এক ঘন্টা উঠে এসে আমাকে ডিরেক্টলি বলছেন লাইটটা অফ করো। তিনি বললেন শুনো শোনো, আমি ভাবলাম চললাম, লাইটটা বন্ধ করে ডাকলো, দেখে সে চললো, আমিও তার পেছনে পেছনে চললাম। সে ঘরে ঢুকে গেল, দরজা বন্ধ করে আমার কথা আমার ব্যাপারটা কেউ এর মানে সে এই কথাটা বলছে যে লাইটটা অফ করে চলে যাবে, এটা বলে আমি খুব কষ্ট পাবো বলে তার ভালোবাসার প্রতীক স্বরূপ সে ডাকলো, চলে গেল, কিছু বললো না। আমি চলতে আরম্ভ করলাম তার পেছনে পেছনে, শেষ পর্যন্ত ঘর পর্যন্ত আমার পানিশমেন্ট হলো। ছাদ থেকে নিচে পর্যন্ত নেমে তার কাছে গেলাম, সে দরজা বন্ধ একবার পেছন থেকে দেখলো না আমি ঠিক কোথায় যাচ্ছি, আর তার পেছনে আছি কি নাই বন্ধ করে চলে গেল। আমি দরজা বলতে দাঁড়িয়ে চিন্তা করলাম ব্যাপারটা কি হলো, ঘুরে আসি, মনে পড়লো আর যেন আমি এখানে না থাকি, কারণ 10টা বেজে গেছে। বোঝার চেষ্টা করি তখনই সে জানে এটা আমি যেটা করেছি আইন বিরুদ্ধ করছি, পানিশমেন্ট হওয়া উচিত, এগুলো আমাকে এতটা প্রেম করে পানিশমেন্ট দিতে তার কষ্ট হচ্ছে, এই যেহেতু সে ভিন্ন প্রকারে আমার অপরাধ থেকে কি করলো কাভার করলো। আমি আমার এই ছোট্ট ডিসিপ্লিনটাকে সে কাভারি করলো, আমাকে নিয়ে গেল, বলার ইচ্ছা প্রকাশ করলো না, শুধু ভেতরে ভেতরে বলে আমি বললে মনে হয় ধাক্কা পাবে না, কষ্ট পাবে না। আমাদের জীবনে যে কাভারি, এই অধর্ম সকল যদি পূর্ণতা কাভার না, পূর্ণ কাভার না, তাহলে ধর্মতাটা থেকে যাবে কিছু সময়ের জন্য, কিছু সময়ের জন্য। শাস্ত্রে তাই লেখা রয়েছে এমন কোন অধর্ম নেই যে অধর্ম আমার প্রভু যীশু খ্রিস্ট তিনি ক্ষমা করতে পারেন না। এমন কোন বৃহৎ ধর্ম নেই যা তিনি ক্ষমা করতে পারেন। এক নম্বর অধর্ম, ধর্ম যাদের অধর্ম সকল ক্ষমা হয়েছে, কারণ ঈশ্বর সদাপ্রভু আমাদের এই প্রথম জায়গাতে যেন আমরা ফুলফিলমেন্ট বা পূর্ণতা পাই, প্রথম ধাপে যেন চুক্তি থাকে, সেটা যেন শেষ না হয়। আজ হলো, কাল হলো, পরশু হলো, তারপরে আমার মা বাবা চলে যাওয়ার পরে, তারপরে আমার টাকা পয়সা চলে যাওয়ার পরে, তারপরে সবকিছু চলে যাওয়ার পরে যেন আমার এই হ্যাপিনেস মানে পিস, শান্তি, সুখকর শান্তি, পূর্ণতার শান্তি যেন আমার সঙ্গে চিরকাল থাকে। সেটাই নিশ্চিত হচ্ছে আমার অধর্ম সকল কি হয়েছে ক্ষমা হয়েছে। দ্বিতীয় জায়গাতে লেখা রয়েছে যার ফরগিভ যে অপরচুনিটি, এই অধর্ম হচ্ছে একটা নিশ্চিত হওয়ার চেষ্টা করবো এটি সে আমাদের রংরিং বা ভুল কর্ম বা অপরাধ জাতীয় কর্ম, আর এই ক্ষমা পাওয়া হচ্ছে একটা অপরচুনিটি। ঈশ্বর তিনি সুযোগ দিয়েছেন যেন আমরা ফ্রেশ ভাবে জীবন যাপন করি। ফরগিভনেস, ক্ষমা, আমি ক্ষমা পেলাম এর মানে আর ক্ষমা পেয়ে গেছে আর কোনো চিন্তা নেই, ক্ষমা পেয়ে গেছি চিন্তা নেই, এটা মানে ক্ষমা পেয়ে গেছি তাই আমি আজ থেকে কি করবো, আজ থেকে ফ্রেশ আমার জীবন স্টার্ট করবো। ফ্রেশ মানে বুঝি, ফ্রেশ মানে বুঝি তো ফ্রেশটা কি? ফ্রেশ যদি কোনো সবজি আসে 5 দিন রেখে দেওয়ার পরে তারপরে যদি বের করা হয় তাকে ফ্রেশ বলা হয়, তাই তো? কি বলা হয়? এই সবজি সে ফ্রিজে থাকুক তাই তাকে ফ্রেশ। যখন বাগান থেকে ইমিডিয়েট আসছে, সঙ্গে সঙ্গে মার্কেট থেকে চলে আসছে তাই ফ্রেশ, তাহলে এই স্টার্টিংটা একই প্রকার হওয়া উচিত। আমার জীবনের স্টার্টিং, আমি আমার অধর্ম সকল যখন ক্ষমা হয়ে গেছে, এই ক্ষমাটা ঈশ্বর তিনি দিয়েছেন একটা অপরচুনিটি, সুযোগটা কেউ দিতে পারি আর না দিতে পারি, এবং এই সুযোগটা কি না, আজ থেকে আমি আমার বিষয়টিকে ফ্রেশ স্টার্ট করব, আর কখনো সেই পুরানো জায়গা থেকে যাব না। ফ্রেশ মানে ফ্রেশ। আমি আমার যে সিদ্ধান্ত নিয়ে চলতাম
যে যে সুখের পেছনে দৌড়াতাম, যে আনন্দ পাওয়ার পেছনে দৌড়াতাম, আমি ফিরলাম এবং ফ্রেশ ভাবে জীবনযাপন করবো, ওই দিকে যাব না। চিন্তা পাল্টাতে হবে, কথা পাল্টাতে হবে, দিক পরিবর্তন করতে হবে এবং নতুন নতুন দৃষ্টি বের করতে হবে, যাতে নতুন দেখতে পাই। তবেই পূর্ণ ক্ষমা পাওয়ার জন্য যে সুযোগটা দিয়েছি সেটা আমার জীবনে পূর্ণতা পাবে, আমার জীবনে সুখ নিয়ে আসবে, শান্তিকর সুখ, শান্তিকর পূর্ণতা নিয়ে আসবে। মনে রাখার চেষ্টা করি। তাই অধর্ম ধন্য আমরা যখন আমাদের অধর্ম সকল ক্ষমা আছে। ক্ষমা হচ্ছে সুযোগ, আর অধর্ম হচ্ছে একটা রংপুই। এবার এই অধর্মটা থেকে বাঁচতে হলে আমাকে কি করতে হবে? সুযোগ নিতে হবে, তাই না? সুযোগ যদি না নিই তাহলে আমার অধর্ম কোনোভাবে সেখান থেকে বাঁচতে পারবো না। তাই সুযোগটা খুব জরুরি, প্রয়োজন চাই। এখানে লেখা রয়েছে পাপ কথাটি উল্লেখ করেছে, যাহাদের পাপ কি হয়েছে? আচ্ছাদিত হইয়াছে। এখনো অনেক রিলিজিয়াস ট্রেডিশনে পশু বলি করা হয়। পূর্বে আবার অনেক সময় দেখা গেছে যে মানুষ বলি পর্যন্ত হয়েছে। এখন যেহেতু আইন এবং বিধি আসার পরেই মানুষ বলি করেনি তাদের দেবতার উদ্দেশ্যে, কারণ যদি ধরা পড়ে তার কি হবে? তার জেল হবে, শুধু নয় তাকেও ফাঁসি কাটে চলতে হবে। এই একটু আর এখন এই পাবলিককে কোনো বলি নরবলি হচ্ছে না, কিন্তু তারপরে লুকিয়ে করছে। কোনো না কোনো রাস্তায় মানুষকে, বাচ্চাকে তুলে নিয়ে গিয়ে করছে তার ঠাকুরকে সন্তুষ্ট করতে গিয়ে, বা অথবা তার ঘরের অমঙ্গল দাঁড়াতে গিয়ে। ঈশ্বরের পবিত্র বাক্যে সেই জায়গা থেকে কোনো রেফারেন্স আমরা পাচ্ছি না, কিন্তু মানুষ রক্ত দিয়ে গাওয়া করতো তাদের অপরাধ, ঢাকিয়ে দিত। বিড়াল, কারা কারা বিড়াল পায়খানা করে দেখেছো? বিড়াল পায়খানার পরে কি করে? পায়খানার আগে কি করে আর পরে কি করে? গর্ত করে। গর্ত, এর মানে যদি তার পাতলা পায়খানা হয় তাকে অপেক্ষা করতো, আর যতক্ষণ গর্ত না হতো ততক্ষণ পর্যন্ত সে আমরা করা যাবে। এবং সে তার জন্য বেশি পেছনে কোন জায়গায়, নরম জায়গায় পেছনে, এবার ডালি পেছনে, যাতে দ্রুত করে তুলতে পারে, আর তার এই লজ্জাকর কাজটা যেন কেউ না দেখিয়ে দেয়, ঠাকিয়ে দেয়। এই ভেরি ইমপ্রেসিভ। এটা কে শিখিয়েছে তাকে? হতে পারে যে তার মায়ের কাছ থেকে, কার কাছ থেকে শিখেছে জানি না, কিন্তু সে সভাপতি সে শিখে যায়। একই প্রকারে কাভার করা, লজ্জা কাভারিং করা, আবার কারো পাপ কাভার করা। এটাকে লোক জেনে গেলেন আমাকে লাগাইবে, গণধোলাই দিবে, জেলে নিয়ে যাবে, গলা কেটে দিবে, মানে ফাঁসি লাগিয়ে দিবে, নানা রকমের ব্যাপার রয়েছে। তাই গোপন ভাবে আমরা এখন যদি আমরা দৃষ্টি রাখি, যে জায়গায় যদি কোনো দেশে তার নেতৃত্ব না থাকে, কোনো দেশে যদি নিয়ন্ত্রিত না থাকে, তাহলে দেখা যাবে পুলিশ পর্যন্ত ফেরিয়ে হবে, এবং যে যা ইচ্ছে সেটাই করবে, যার শক্তি বল রয়েছে সে সেটাই করবে, অন্যায় করতে থাকবে। ঈশ্বরের পবিত্র বাক্যে পাপ, যার পাপ সকল হয়েছে আচ্ছাদিত হয়েছে নির্জন্য। তাই প্রভু যীশু খ্রিস্ট তার রক্তের দ্বারা আমাদের পাপ এবং অপরাধকে আচ্ছাদিত করেছেন, যেন আমরা ধন্য হই। কারণ তার রক্তের কাওয়ারে আমার রক্ত যখন, তার রক্ত যখন আমার রক্তের কাওয়ারে কাওয়া হবে, দেখতে পাওয়া যাবে না, কারণ আমার রক্ত সীমিত রক্ত, আর এটা তো পাপের রক্ত। আর প্রভুর রক্ত পবিত্র রক্ত, অতীব রক্ত, পূর্ণ রক্ত কাওয়ার করে ঢাকিয়ে দিয়ে গেছে। এক নম্বর বলে চেষ্টা করি, যখন আমার মৃত্যু হবে রক্ত কোথাও দেখা যাবে না, যদি দুর্ঘটনা না হয়, তাই না? কিন্তু যদি দুর্ঘটনা হয় রাস্তায়, মোটরসাইকেল ইত্যাদি, যেখানে লাগবে সেখানে রক্তটা কিনে নিয়ে যাবে, এবং সবাই নিয়ে আমাকে নিয়ে দৌড়ঝাঁপ করবে যাতে রক্তটা বন্ধ হয়, যাতে বাঁচি। আমার সেখানে যখন প্রভু যীশু খ্রিস্টকে ক্রুশে দেওয়া হয়েছিল, তার ভিন্নতা দেখার চেষ্টা করি। আমার রক্তকে লোকেরা ঘিরে রাখবে, পুলিশ আসবে, গুলি করবে, সত্যি আমার রক্ত না কুকুরের রক্ত, ইত্যাদি ইত্যাদি টেস্ট করবে, তারপরে বলবে এবার মুছে দাও, আর হয়ে যাবে। এবং সেই ছবিটা কাউকে দেখানো যাবে না, রক্তের ছবি কোনো সোশ্যাল মিডিয়াতে দেখানো যাবে না,
আমার যিশু খ্রিস্টের রক্ত সবাই দেখতে পাচ্ছিল, পড়ছিল 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 পড়ছিল, আবার পড়ছিল আবার পড়ছিল, আমার পাপ সকল পড়ছিল, আচ্ছাদন করছিল করছিল। সেটাই কি কেউ কি এ মুছে দেয়নি? যিশুর রক্তে কার শিষ্যরা ভয়ে চলে গেছে, তার এত যারা প্রেমিক তারা ভয়ে চলে গেছে, যারা হাজার লোক তার সেবা নিয়েছিল একজন নয়, যারা হাজার হাজার লোক যখন সুস্থতা পেয়েছিল তারা একজন ফিরে আসেনি। যে যিশুকে বলেছিল প্রভু আমি তোমাকে কোনো মতো তোমাকে ছেড়ে যাবো না, সেও নাই। যে যিশুকে মানুষ ঠেলাঠেলি করছিল, সেই সময়ে তারই এক শিষ্য দাঁড়িয়ে যখন তার অন্য মহাযাজকের সেনাবাহিনীর কান কেটে নিচ্ছিল, সেও নাই। এত সাহসী লোকেরাও নাই। রক্ত পড়ছিল পড়ছিল, মুছবার মতো কেউ ছিল না। এমনকি তার মা অন্যরা দূরে দাঁড়িয়ে দেখছে, কিন্তু গর্বে কিছু নেই। রাজতন্ত্র শাস্ত্র দিয়েছে, ধর্মীয় তন্ত্র শাস্ত্রে দিয়েছে, গণতন্ত্রের সেখানে কোনো প্রশ্নই নেই। কারণ রাজতন্ত্র যেখানে দাঁড়াবে, আমাকে যদি রাজতন্ত্র তুলে নিয়ে যায়, কারোর কিছু ক্ষমতা নেই আমাকে আটকানো, তারা তুলে নিয়ে যায়। তোমরা 50 জন রয়েছ, তারা 100 জন পুলিশ নিয়েছে আমাকে তুলে নিয়ে যাবে। পুলিশ যদি ফেলিয়ার হয়ে যায় তার সিস্টেম, মিলিটারি ম্যাটারে তুলে নেওয়ার জন্য সেদিন কিছু প্রতি দায়ী হয়েছিল। তার জন্য তার রক্ত বুঝছিল না, পড়ছিল পড়ছিল, দূর থেকে সবাই দেখছিল, আর মিলিটারি বাহিনী উপভোগ করছিল, আর ধর্মীয় নেতারা উপভোগ করছিল, আনন্দ করছিল। কিন্তু তাদের এই আনন্দের ফলপ্রসূ বা ফলস্বরূপ যিশুর রক্তে আমাদের পাপ সকল ঢাকা হচ্ছিল, ঢাকা হচ্ছিল, ঢাকা হচ্ছিল। কি ধর্ম সেই যা প্রভু যীশু খ্রিস্টের রক্তে দ্বারাই পাপ ঢাকা হয়েছে। ধন্য কারণ, তার কারণ আমরা বোঝার চেষ্টা করি। ঈশ্বরের পবিত্র বাক্যে আত্মপদে উল্লেখ করেছে যাদের পাপ আচ্ছাদিত হয়ে গেছে। যে কোনো সময়ে আমরা দেখতে পাবো আমাদের পাপ, আমাদের অপরাধ যদি আচ্ছাদিত না হয়, সেটা কিন্তু দোষের কারণ উঠবে। কারণ ঈশ্বরের বাক্যে লেখা রয়েছে রক্তের দোষে ঈশ্বর তিনি বিচার করবেন। কয়েন, মনে আছে কয়েন? কয়েন তার নিজের ভাইকে কেটে দিয়েছিল, হত্যা করেছিল, লুকিয়ে হত্যা করেছিল। কয়েন ভালোভাবে জানতো ঈশ্বর পর্যন্ত জানবে না, আমি একাই, কেউ তো দেখেনি, কথা নামিয়ে দিয়েছি। কে জানতো? কয়েন জানতো ঈশ্বর পর্যন্ত জানবে না, আমি এমন গোপন ভাবে হত্যা করেছি। ঈশ্বর যখন কয়েন কয়েন তোমার ভাই কোথায়? আমি জানি না। তোমার ভাই কোথায়? আমি কি ভাই রক্ষক নাকি? আমি কি ভাই দেখভাল করার জন্য আছি নাকি? কি কে বলছে বড় ভাই মারপিট করেছে, জানি না, কিন্তু খুন করেছে, এটা সুনিশ্চিত। নিজের ভাইকে নিজের হাতেই খুন করেছিল কয়েন। অপরাধ হেবলের কি অপরাধ ছিল? কিছু অপরাধ ছিল? হেবলের কোনো অপরাধ ছিল না, শুধু হেবলের প্রার্থনা ঈশ্বর শুনেছিলেন, এটাই অপরাধ ছিল। কয়েনের প্রার্থনা ঈশ্বর শোনেনি বলে তিনি কি হয়ে উঠছিলেন? গর্জে উঠেছিলেন, রেগে উঠেছিলেন। নিজের দ্বারাই তিনি ভেবেছিলেন আমি ধন্য হব। কাকে মেরে? হেবলকে মেরে আমি নিজের দ্বারাই ধন্য হব। হেবল যদি না থাকে, ঈশ্বর আমাকে ছাড়া কাকে ভালোবাসবে? কি? কারণ যে আমি যাকে বেশি ভালোবাসি, যদি তাকে অন্য কেউ মেরে দেয়, চিন্তা ভাবনা করে যে একে ভালোবাসে, যখন একে মেরে দিই, মেরে দিয়ে এবারে আমি তার জায়গায় তখন আমাকে ছাড়া কে ভালোবাসে? কিন্তু হতে পারে ঈশ্বর ভালোবাসতে পারে, তার একটা প্রোটোকল রয়েছে, প্রক্রিয়া রয়েছে। কিন্তু কয়েন পরিষ্কার বলল কি, আমি কি আমার ভাই রক্ষক? আমি কি খবর রাখার জন্য কি আমি আছি নাকি? আমাকে তুমি বেতন দাও নাকি? কি ইন্টারেস্টিং। সে তার পাপ আচ্ছাদন করতে আরম্ভ করলো। কিসের দ্বারাই? নিজের কথার দ্বারাই। কয়েন তার পাপ আচ্ছাদন করতে চেষ্টা করলো, আমি কোনো অপরাধ করিনি। কাকে বলছে? ঈশ্বরকে বলছে। কেন ঈশ্বর প্রশ্ন করেছিল? তার ভাবা উচিত ছিল, যদি সে সত্যিকার ইন্টেলেকচুয়াল লোক হতো, তাহলে সে বলতে পারতো ভাগ ধরা পড়ে গেছি, প্রভু আমি করে ফেলেছি, এরকম কেটে দিয়েছি, আমি আগে কেটে দিয়েছি, এই অপরাধ ক্ষমা করো। কয়েন কিন্তু বলেনি।
ঘুরিয়ে পেঁচিয়ে বুঝিয়ে দিচ্ছে যে আমি এই ঈশ্বর, তোমার চেয়ে আমার অনেক বুদ্ধি আছে। আমাদের মানুষ তো আমরা ঈশ্বরের চেয়ে আমাদের অনেক বুদ্ধি আছে, সকল সময় আমরা ভাবি ঈশ্বরের চেয়ে আমাদের অনেক বুদ্ধি আছে। সেদিন কয়েন ফেলিয়ার ছিল, কয়েনকে বলছে, কয়েন এখনো সেই রক্ত কথা বলছে, সেই রক্ত এখন কথা বলছে। সব রক্তকে কাভার দিবে কে? আজকে আমাদের রক্তকে কাভার দিবে কে? আমাদের এরকম অনেক পাপ, এই পাপের অপরাধের জায়গাগুলোকে আচ্ছাদন করবে কে? কোন সমুদ্রে স্নান করলে আচ্ছাদন হবে? কোন নদীতে স্নান করলে আচ্ছাদন হবে? কোন খাবার খেলে আচ্ছাদন হবে? না তেল মেখে আচ্ছাদন হয়ে গেলে আচ্ছাদন হয়ে যাবে, তেল হলুদ মাখিয়ে দিল, কোনোটাই আচ্ছাদন হবে না। ওই এখনো তোমার রক্ত কথা বলছে, যে রক্তকে তুমি খুন করেছো সে রক্ত কথা বলছে, আচ্ছাদন হয়নি। কইন নেই, কইন তারপরেও সে অনুশোচনা করলো না, ফ্রেশ জীবন স্টার্ট করলো না। ঈশ্বর সেই মুহূর্তে সঙ্গে সঙ্গে বলল, তুমি কি হবে? তুমি অশান্তি নিয়ে যে জীবনযাপন করবে, অশান্তি নিয়ে জীবনযাপন করবে, নির্দিষ্ট টাকায় তুমি জীবনযাপন করবে না, তুমি ভ্রমণকারী হবে। তোমাকে লোকেরা এই অপরাধের জন্য তোমাকে লোকেরা পছন্দ করবে না, ডিসলাইক করবে, দূরে রাখবে, তুমি ভ্রমণকারী বন করে ঘুরতে থাকবে। তারপরেও সে তার অধর্মের জন্য ঈশ্বরের কাছে এলো না এবং আচ্ছাদন হওয়ার জন্য প্রভুর অনুগ্রহ নিল না। ইন্টারেস্টিং, ডিরেক্টলি সে রিজেক্ট করেছে। এবং যেহেতু যুবক ছিল, সে জেনেছিল আমার এই যুবকত্ব আমাকে কাভারিং করবে আমার সকল অপরাধ, আমার এই যে কৃষিক্ষেত্র আমাকে, আমার এই পশুপাল, আমার এই সকল সব তো আমারই, এখন আমার ভাইয়ের সম্পত্তি, আমার সম্পত্তি, আমার এ সকল আমার কি করবে? আমাকে আচ্ছাদন করবে। আমি ধন্য, কিন্তু তারপরে ধন্য হতে পারেনি, তাকে ধন্য হওয়ার মতো সে আর সুযোগ করে নিতে পারেনি। আমরা ঠিক একই প্রকারে, আমরা যখন যুবকটাকে মনে করি আমার সকল অপরাধ, আমার সকল অধর্ম, আমার সব কিছু আমি নিজেই সামলাতে পারবো, ব্যর্থতা আসবে। যখন আমাদের অর্থনৈতিক অবস্থা ভালো থাকে, সচ্ছল থাকে, ভাবি, কিন্তু ঘরে যখন একটা একটা করে রোগ ঢোকে তখনই বুঝতে পারি কিছু তো একটা হচ্ছে। কেন হচ্ছে? কেন এই রোগগুলো অন্য লোকের ঘরে দিল না, তুমি আমার ঘরে দিচ্ছ? হে ঠাকুর, হে দেবতা, হে ঈশ্বর, ইত্যাদি ইত্যাদি। তখন প্রশ্নের পর প্রশ্ন, প্রশ্নের পর প্রশ্ন, যেটা কইলের জীবনে ঘটছিল না, যার এই প্রশ্নগুলো। তার জন্য ধন্য যারা যীশু খ্রিস্টের দ্বারাই, যাদের বিশেষ অধর্ম সকল ক্ষমা হয়েছে, যাদের পাপ সকল যীশু খ্রিস্টের রক্তের দ্বারা আচ্ছাদিত হয়েছে। আমরা যারা প্রভুতে রয়েছে, খ্রিস্ট হচ্ছে আলটিমেট স্যাক্রিফাইস, শেষ বলি, এরপরে আর কোনো বলি। এখন মানুষ কিছু কিছু ঠাকুর দেবতার কাছে কেউ বলি দেয়, কি বলি দেয়? লাউ বলি দেয়, ছাগল বলি দেয়, মানে বিভিন্ন ঠাকুরের কাছে বিভিন্ন বলি দেয়। কিছু কিছু ঠাকুর আবার রয়েছে মাছ খায়, মাছ কেটে তাকে দেওয়া হয়। আবার উট খায়, উট বলি দেয়, জবাই করে। এইসব তার নিজেদের চিন্তাধারা তৈরি। এই রক্তের দ্বারাই আমার কি অধর্ম কোনোভাবে কি হবে না, ক্ষমা হবে না। এই রক্তের দ্বারাই আমার পাপ আচ্ছাদিত হবে না। আমি ধন্য কোথায় হব? সাময়িক ওইটা খেয়ে মাংস টাংস খেয়ে নিলাম, সাময়িক ধন্য হব, যেমন এলিয়ের ছেলেরা ধন্য হতো। কি লোকেরা সব বলির জিনিস নিয়ে আসতো, তারা ভালো ভালো জিনিস বেছে নেওয়ার পরে তারপরে বলি টলি হতো। ওসব মারো, বলি টলি মারো, আমরা আমাদের ভালো জিনিসটা নিব, তারপরেই এগুলো কাঁদবেন ঈশ্বরের কাছে যে আমি একজন যাজক, আমার ছেলেগুলো যাজকের নামে কি অসভ্যতামি করছে, যাজকের নামে চুরি করছে, যাজকের নামে যত রকমের কাজ করছে। আমি বাবা হয়ে আমার কিছু করণীয় নেই। আর এই কথাটি কাকে বলছিল? স্যামুয়েলকে বলছে।
মনের কথা খুলে ছোট্ট স্যামুয়েলকে বলছে, স্যামুয়েল জানো, আমি আমার ঈশ্বরের কাছে এগুলোই বলি, কিন্তু তোমাকে বলার পেছনে কারণ নেই। আমার ছেলেগুলো আমার ঈশ্বরকে ভয় করতে শিখলো না। আমার ছেলেগুলো আমার ঈশ্বরকে সঠিকভাবে আরাধনা করতে শিখলো না। আমার ছেলেগুলো ঈশ্বরের জন্য কিছুই করলো না। এই বংশ পর্যাপ্ত পরিমাণে অপরাধ করে চলেছে। কার বংশ? এলিয়ের বংশ। এলিও নিজেই কি করছে? অনুশোচনা করছে, যার ফলস্বরূপ এলিয়ের বংশের পরবর্তী জেনারেশনকে ঈশ্বর নেয়নি, কারণ তারা ধন্য হয়নি আমার ঈশ্বরের অনুগ্রহের রক্তের দ্বারাই, তারা ধন্য হয়নি ঈশ্বরের সিস্টেমের দ্বারাই, তারা ধন্য হয়েছিল কিসের দ্বারাই? তো বিশ্বাসীরা কি নিয়ে আসবে? পশুপাল নিয়ে আসবে, বিশ্বাসীর অনেক কিছু নিয়ে আসবে, ওটাই আমি খাবো, ধন্য হব। তার ছেলেরা সেই সিদ্ধান্তেই চলেছে কন্টিনিউলি। ফলস্বরূপ ঈশ্বর পরবর্তীতে তাদের বংশকে ঈশ্বর আর মনোনীত করেনি। এলিয়ের কাছে স্টপ। তারপরে স্যামুয়েল কিন্তু তার রক্তের লোক ছিল না। কার রক্তের লোক ছিল না? এলিয়ের রক্তের লোক ছিল না। স্যামুয়েল ছোট থেকে ঈশ্বরকে জেনেছিল। কার ঈশ্বরকে জেনেছিল? এলিয়ের ঈশ্বরকে জেনে নিয়েছিল। যে তার ছেলে, নিজের ছেলে, এই তার বাপের ঈশ্বরকে জানতে পারেনি। বাপের থাকাকালীন যে অর্থ সম্পদ আসছে সেটাই তার ছেলেরা জেনে নিয়েছিল, কিন্তু স্যামুয়েল জেনেছিল এলিয়ের ঈশ্বরকে। পার্থক্য এখানে, স্যামুয়েল জানতো তার ঈশ্বর তাকে ধন্য করবে কিসে? তার অধর্ম সকল কিসে দ্বারা? অধর্ম সকল ক্ষমার মধ্য দিয়ে। স্যামুয়েল নিশ্চিত ছিল যে এলিয়ের ঈশ্বর আমার পাপ সকল আচ্ছাদন করবে। তার জন্য ছোট থেকে খুঁজতেন, ঘুমাতে গেলেও তিনি জেগে থাকতেন, কখন ঈশ্বর যদি রেখে ফেলে যেন আমি সতর্ক সহিত কি করি, রেসপন্স করি। আর ঈশ্বরের আহ্বান তিনি পেয়ে গেছিলেন, ঈশ্বরের ডাক তিনি শুনতে পেয়েছিলেন নিজের কানে, অডিবল ভয়েসে। অপেক্ষা করতে 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 একটা সময়ে তিনি ঈশ্বরের ডাক শুনতে পেলেন। কে? স্যামুয়েল, ছোট্ট স্যামুয়েল। ঈশ্বরের সম্পর্কে জানে না, শুধু জানে এলিওকে, জানে তার মা হান্না প্রভুকে, ঈশ্বরকে কত ভালোবাসে। সেই ভালোবাসা হেতু তার সবচেয়ে প্রিয় হান্না, যার ছেলেকে বেশি ভালোবাসে, সেই ছেলেকেও সে আর তার চেয়ে উত্তম যাকে ভালোবাসে তার কাছে দিয়ে চলে গেল। কে সে? হান্না ঈশ্বরকে এত ভালোবাসে, এত ভালোবাসে, তার যে ছেলেকে সে সবচেয়ে ভালোবাসে বেশি, সেই ছেলেকে দুধ পান শেষ হওয়ার পরেই তাকে ছেড়ে দিয়ে চলে গেল। 4, 5, 7 বছরের বাচ্চাকে ছেড়ে দিয়ে চলে গেল। কারণ হান্না জানতো যে তার ঈশ্বর তার অধর্ম সকল ক্ষমা করেছে। হান্না জানতো যে তার সকল পাপকে আচ্ছাদন করা গেছে, এবং এমন আনকাউন্টেবল পাপ যদি হান্নার জীবনে থাকতো, সে তারপরে সুনিশ্চিত ছিল আমাকে এই সুযোগ নিতেই হবে, এই সুযোগ নিতেই হবে, ক্ষমার সুযোগ, আচ্ছাদনের সুযোগ। যার ফলস্বরূপ হান্নাকে আশীর্বাদ করেছিল আবার অনেকগুলো সন্তানকে। তাই ফিরে আসি, যদি আমাদের জীবনে আমরা খ্রিস্টের রক্তকে সুনিশ্চিত হই যে খ্রিস্টের রক্ত, এটাই স্বীকৃতি দেওয়ার চিন্তা ভাবনা থেকে স্বীকৃতি দিই, চিন্তার মধ্যে, কথা বলার মধ্যে, অ্যাকশনের মধ্যে, চোখ ঘুরানোর মধ্যে আমার ক্ষমার প্রয়োজন। আর সেই ক্ষমা দিতে পারে একমাত্র প্রভু যীশু খ্রিস্টের রক্ত। আমরা যেন স্বীকার করি প্রভু যীশু খ্রিস্ট আমার জন্য, আমাদের জন্য মরেছে, কারণ শাস্ত্রে তাই লেখা রয়েছে যে ঈশ্বরের অনুগ্রহ আমার জীবনে কাজ করবে, এবং যে অনুগ্রহ আমাদেরকে প্রভুর কাছে পৌঁছাতে সাহায্য করবে। ইব্রিয় পুস্তক 4 অধ্যায় 16 পদ। আমরা সাহসপূর্বক অনুগ্রহ সিংহাসনের নিকটে উপস্থিত হই, যেন দয়া লাভ করি এবং সময় উপযোগী উপকারার্থে অনুগ্রহ প্রাপ্ত। ওকে, ধরে রাখার চেষ্টা করে এখানে। এর মানে ঈশ্বর তিনি বলছেন তোমরা অগ্রসর এগিয়ে যাও, আইসো আইসো আইসো। কি করি? পড়ি আরেকবার। আমরা সাহসপূর্বক, এর মানে বোঝার চেষ্টা করি। অপরাধ করেছি বাবা, গেলে কি হবে, বললে কি হবে, কয়েন তেমন করছিল না, বলবো না, জানাতে জানানো কি হলো, বলবো না,
বলেনি? ঈশ্বর জানতো, তারপরেও সে ঢাকিয়ে রাখার চেষ্টা করছে, বলেনি। কারণ সাহস করে উঠতে পারেনি তার অপরাধ স্বীকার করবার জন্য, যার ফলস্বরূপ সে ভ্রমণকারী ছিলেন। শান্তিতে থাকতে পারেনি ছেলেটি, অশান্তি তার জীবনে পেছনে ধাওয়া করেছে চিরকালের জন্য। যেখানে শান্তি খুঁজতে গেছে শান্তি পায়নি, শান্তি পায়নি। প্রাচুর্য তাকে শান্তি দেয়নি, পরিবার তাকে শান্তি দেয়নি। তার কারণ সাহসপূর্বক ঈশ্বরের কাছে কই এসে খুলে বলেনি, অপরাধ, নিজের অপরাধ স্বীকার করেনি। বলেনি আমি ভুল করে ফেলেছি, আমি রেখে কেটে ফেলেছি, আমি পেরে উঠতে পারিনি, আমার রাগ সামলে রাখতে পারিনি, তাই কেটে দিয়েছে, বলেনি। যার ফলস্বরূপ স্থায়ীভাবে তার জীবনে, তার পেছনে পেছনে অশান্তি ধাওয়া করতো কইনের জীবনে। তারপরে যেন দয়া লাভ করি, কিসে? তার সুযোগ নেই। যেন দয়া লাভ করি, সুযোগ নেই। দয়া লাভ করি, তার সিংহাসনের সামনে গিয়ে কাঁদবো, বলবো, সুযোগ নিব। কারণ প্রভু তুমি আমাকে আরেকবার সুযোগ দাও। আমাদের জীবনে প্রত্যেকটা সময়ে ঈশ্বর তিনি সুযোগ দেন, যেন সুযোগ নিই। কইনের মতো যেন আমরা ছত্রভঙ্গ জীবনযাপন না করি, কইনের মতো আমাদের চিন্তাশীল যেন না থাকে, যেন আমাদের ধন্য হই খ্রিস্টের দ্বারায়। সেই ধন্যের মাহাত্ম্যকে বোঝার চেষ্টা করি। এই ফুলফিলমেন্ট একদিনের জন্য নয়, এই হ্যাপিনেসটা একদিনের জন্য নয়। এই হ্যাপিনেসটা আমার শারীরিক অবর্তমানে, আমার এই ন্যাচারাল শরীর অবর্তমানেও এই ঈশ্বরের আশীর্বাদ, সেই শান্তির পূর্ণতার আশীর্বাদ, সেই শান্তির সুখের আশীর্বাদ থাকবেই, কোনোদিন ছেড়ে যাবে না। যদি আমার অধর্ম সকল কি হয়? অধর্ম সকল ক্ষমা হয়, পাপ সকল আচ্ছাদন হয়। দুটো জিনিস বোঝার চেষ্টা করি, অধর্ম আর পাপ। অধর্ম কি হবে? ক্ষমা পাবে, আর পাপ আচ্ছাদিত হবে। পাপ ক্ষমা পাবে না। ঈশ্বরের এই বাক্য অনুসারে পাপ ক্ষমা পাবে না, পাপ কি পাবে? আচ্ছাদিত হবে। আর সেই আমরা ক্ষমা কোনোভাবে পেয়ে গেলাম, যার বিরুদ্ধে করেছি, দেখা গেল কারো গোড়া কেটে দিলাম, তারপর গোড়া কাটার তার কাছে গিয়ে বলছি তুমি আমাকে ক্ষমা করো, হবে? গোড়া তো কেটে দিচ্ছে, হবে? আমায় ক্ষমা করো, সে তো মারা গেছে, কে ক্ষমা করবে? তার তো গোড়া গর্দান নামিয়ে দিচ্ছে। অপরাধ করলে ধর্মীয় ভাবে কিছু কিছু ধর্মের জায়গা রয়েছে, ওর গোড়া কেটে উঠিয়ে দাও, গোড়া কেটে দাও। ঈশ্বরের বাক্যে লেখা রয়েছে নরহত্যা করিবে না। অপরাধ করলেও তাকে নরহত্যা করা যাবে না। সে আমার জীবনের কোনো ক্ষতি করলেও তাকে কি করা যাবে না? নরহত্যা করা যাবে না। নরহত্যা করা যাবে না। সে যদি পাপ হয়, ব্যভিচার করে, চুরি করে, চামারি করে, অথবা তোমার লোককে খুন করে দেয়, তারপরেও তাকে খুন করা যাবে না। কারণ শাস্ত্রের লেখা রয়েছে নরহত্যা করিব না। অন্য কোনো পানিশমেন্ট দিবেন? দাও। আমাদের ঈশ্বর সদা প্রভু তোমার পাপকে আচ্ছাদন করবে আর তোমার অধর্মকে ক্ষমা দিবে। দুটো যখন আমরা এবারে দেখতে পাচ্ছি যে এই লোকটা মরে গেছে, তারপরে ক্ষমা যাবে, ক্ষমার কোনো রাস্তা নেই। কাউকে হিট করে কথা বলেছ, গাড়িতে বাসে যাচ্ছিল, হিট করে কথা বলেছ, ও লোক নেই, ক্ষমা চাওয়ার জায়গা নেই। কি না আবার খুঁজে খুঁজে দেখবো ওর বিরুদ্ধে, ওখানে ওর পায়েটায় দাপড়ে দিয়েছিলাম, বলেছিলাম, কি বলেছিলাম? ওই যে সরি জানো এটা? এক বুড়ি বাসে উঠেছে, বাসে উঠে আছে, বাসে প্রচুর ভিড়, এক ভদ্রলোক বুটছুট পড়ে আছে, বলে এবার পড়ার ফলে এত ভিড়ে তো এবারে সেই বুড়ির তো জুতো নেই, বুড়ি বাসে উঠেছে, আর এই বুড় দিয়ে চাপাচ্ছে, বুঝতে পারছে যে তার পায়ে পড়ে যাচ্ছে, এর তখন মধ্যে মধ্যে সরি বলে, তখন সে চিৎকার করে বুড়ি 2-3 বার বলার পর বুড়ি রেগে গেছে। পড়া মাত্র তো সরু কোট প্রথম সরু লুকায়। আমরা যারা প্রভুতে রয়েছে আমরা ঠিক এরকমই, সরি মানেটা তো বুঝি, সরি মানে সরু লুকাই। এই যে সরির মানেটা বুঝি না, আমাদের পাপ মানেটা বুঝি না, আমাদের অধর্মের মানেটা বুঝি না, কোনটা অধর্ম কোনটা পাপ বুঝি না, যার জন্যই আমরা
গোলমাল পাখি, এই এটা করেছি এটা কিন্তু আপনাকে মিথ্যা কথা সবাই বলে, আরে মিথ্যা কথা সবাই বলে। যদি আদিকে বলে, আদি আরেক বছর পরে তার মা বলবে লোকেও এসছে, তখন তার মা সেই লোকটাকে পছন্দ করে না। ধরা যাক আমি গেছি, পছন্দ করে না, আদিকে বলে যে বলে দে মা বললো মা ঘরে নেই, তখন আদি এসে বললো সামনে জানো মা বললো মা ঘরে নেই, বোঝে না, বলে দিচ্ছে বাচ্চা তোমার কেরামতি তো সে বোঝে না। আমাদের কেরামতি আমরা মানুষকে উল্টা সিধা করাতে পারি, কিন্তু বাচ্চার মতো সহজ সরলকে উল্টা সিধা করাতে পারি না। তুমি যেটাই শিখাবে সেটা ঘুরিয়ে তোমাকে মেরে ফেলবে। আমাদের জীবনে যেটা উল্টা সিধা, আমাদের জীবন যেভাবে চালাই সেটা উল্টা সিধা আমাদের ঘরে আমাদের থেকে ঘিরে আসবে। অধর্ম ক্ষমা হবে, পাপ আচ্ছাদিত হবে। তাই ঈশ্বরের পবিত্র বাক্যে আজকে চিন্তা নেই, আমরা কি সুনিশ্চিত আমার পাপ সকল ক্ষমা আচ্ছাদিত হয়েছে, আমার অধর্ম সকল ক্ষমা হয়েছে প্রভু যীশু খ্রিস্টের, তবেই আমরা ধন্য প্রভু যীশু খ্রিস্টের দ্বারাই। আদারওয়াইজ সবাই বলে, আমিও বলি, দোকানদাররা জিনিস নিয়ে আসে 5 টাকায়, বিক্রি করে 10 টাকায় কি 15 টাকায়, এবার 10 টাকায় 5 টাকায় নিয়ে এলো, দোকানদার সেটা বিক্রি করছে 15 টাকার, কোনো অপরাধ নয়, কিন্তু সে মায়েরই দিয়ে বলবে ঈশ্বরের দিবি কইছি, এটা আমি না 14 টাকায় কিনছি, 15 টাকা 1 টাকা লাভ, তো বলার কি দরকার ছিল? কিন্তু বলবে আমার এই দামে দিব ভাই, যদি হয় না, নাহলে হবে না কেন? কিন্তু এইটাই টিপ্পি করে জানো সত্যিই বলছি, সত্যি। তার জন্য কোনো কালি, পেনের কালি, কত কালিকে ধরে ফেলে সে প্রমাণ করাতে চেষ্টা করবে। কি প্রমাণ করাতে চেষ্টা করবে? সে 14 টাকায় কিনেছে, আসল কাগজটা দেখাবে না যে 14 টাকা কিনেছো, সে কাগজটা দেখি তুমি কত টাকা কিনেছো। এটাই মিথ্যে কথা। ব্যবসায়ী মিথ্যে কথা বলার পদ্ধতিটা ভিন্ন প্রকার, কথা বলার সঙ্গে মিথ্যে কথা বলছে, এর মানে সেটা অপরাধ, পাপ করছে। সেটা বলতে পারতো আমার এই দাম রয়েছে, যদি নিতে পারো ভালো, না হলে নেই, সম্ভব নয়, আমরা শেষ। কিন্তু এইটাকে ঘুরিয়ে পেঁচিয়ে মানুষকে মিথ্যেটাকে বিশ্বাস করিয়ে তোলাটাই হচ্ছে অপরাধ, অধর্ম, পাপ। আমার ঘরে যেতে ইচ্ছা হয়, যদি আমি বাচ্চা হই তখন বলবো আমি এমন একটা অসুস্থ অভিনয় করবো না যেন ঘরে বাড়ি দেয়, অপরাধ, পাপ। এ সকল পাপ, এ সকল অধর্ম কে আচ্ছাদন করবে, কে ক্ষমা করবে? কোন জায়গা রয়েছে? আমি এখান থেকে রেহাই পেয়ে গেলাম, সাময়িক একটা সুযোগ নিলাম, অধর্মের সুযোগ নিলাম, সেটা ক্ষমা হবে কি করে? দিনের পর দিন বাড়তে থাকবে, দিনের পর দিন বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে। তখন বয়স হয়ে যাওয়ার সময়ে তখন বলবো ইস, এই কাজটা করাটা আমার ঠিক হয়নি সেখানে, এই কাজটা করা ঠিক হয়নি সেখানে, এই কাজটা করা ঠিক হয়নি। ওই মাথায় চাপড়ানো ছাড়া কাজ থাকবে না। কারণ তখন পায়ের কাঁটা ব্যথা হবে, কোমরে ব্যথা হবে, মাথায় চুল সব উড়ে যাচ্ছে। দেখতে আজকে এত সুন্দরী, দেখা যাবে একদিন দেখা যাবে এমন বুড়ি হয়ে গেছো, 80 বছরের বুড়ি হয়ে গেছো, চুল আর মাথায় থাকছে না। তখন তোমার চিন্তা হবে, আমি ছোট বয়সে এগুলো করা ঠিক হয়নি। আচ্ছাদন করবে কে? তোমার এই পাপ, তোমার এই অধর্ম কি করে ক্ষমা হবে? সেসব লোকের তো নাই। আছেন আমাদের যীশু খ্রিস্ট, যিনি ধার্মিক, যার ন্যাচারালি তার জন্ম ছিল না, তার দয়ার নিচে এসে এই সুযোগ নিয়ে যেন আমরা ধন্য হই। তাই আসি, প্রভুর দয়া চাই, আমাদের জীবনে যে ক্ষমার প্রয়োজনীয়তা রয়েছে এটা যেন সুনিশ্চিত হই। আমরা যেন রিকগনাইজ করতে পারি যে ক্ষমার প্রয়োজনীয়তা রয়েছে, আমরা যেন রিকগনাইজ। কারণ ধার্মিক একজন নাই, একজন নাই, একজন নাই, সকলই পাপ করিয়াছে, ঈশ্বরের গৌরবহীন হয়েছে, এমন কেউই নাই ধার্মিক, সকলই পাপ করেছে। রিকগনাইজ করার চেষ্টা করি, বুঝতে শিখে পরিচিতি হই কোনটা পাপ। 1 নম্বর, এগিয়ে যাই সাহসিকতার সহিত ঈশ্বরের সিংহাসনের সামনে, যে প্রভুর অনুগ্রহ আমার জীবনে কার্যকরী হবেই হবে,
কারণ আমার বাবা আমাদের জন্য অপেক্ষারত। শুধু জাস্ট একটু পড়লেই, একটু কাঁদলেই, একটু ধরে ফেললেই আমাকে তিনি বুকে জড়িয়ে নেবেন, কারণ তিনি আমার এমন ঈশ্বর, আমার পাপ সকল আচ্ছাদন করে, আমার অধর্ম সকল ক্ষমা করে। শুধু একটু সুযোগ নেওয়ার চেষ্টা করি, প্রভুর দয়া চাই, কনফিডেন্টলি সাহসিকতার সহিত অগ্রসরে ঈশ্বরের দিকে প্রভুকে বলি, প্রভু আমার প্রতি কৃপা করো, আমার পাপ সকল আচ্ছাদন করো, আর আমার অপরাধ অধর্ম সকল ক্ষমা করো। উঠে দাঁড়াই, প্রভুর দয়া চাই, কারণ ঈশ্বর তিনি আমাদেরকে আহ্বান করেছেন ক্ষমা পাওয়ার জন্য, যাতে ক্ষমা পাই। ঈশ্বর তিনি অনুগ্রহ দিয়ে আহ্বান করছেন যেন ক্ষমা পাই। পিসিও পুস্তক 4:32 লেখা রয়েছে, নিশ্চিত করা রয়েছে, তিনি আহ্বান করেছেন যেন ক্ষমা পাই। ঈশ্বর চান যেন আমরা ক্ষমা পাই। যত বড় পাপ হোক, যত বড় অধর্ম হোক, ঈশ্বর তিনি সমর্পিত ঈশ্বর। আলটিমেট গোল যেন খ্রিস্টের ক্রুশের দিকে দৃষ্টি রাখি এবং তার ক্ষমা নেওয়ার জন্য বিশেষ সুযোগ নেই, যা প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ প্রার্থনায় চাই।